কোন শিক্ষা নিয়ে বড় হয়েছেন আমার তো জানে আসে না, বুঝেই আসেন আমার। আপনি চিন্তা করেন না সেই টাকা দান করে মুক্তি পেয়ে যাবেন? জনগণের 1 পয়সা যদি আপনি হক মেরে থাকেন, সেই 1 পয়সার হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে রেহাই দিবে না। হকুল্লাহ হকুল ইনসান, আল্লাহর হক চাইলে মাফ করে দিতে পারে, বান্দার হক আল্লাহ মাফ করবে না। এগুলো তো বান্দার হক, আল্লাহ মাফ করবে না। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম সমাজের ভিতরে এই দুর্নীতি, মাফিয়া, এগুলো আমাদের ভিতরে ব্যাপকভাবে প্রকাশ পাবে। শুধুমাত্র তাই নয়, সহিংসতা বেড়ে যাবে মানুষের ভিতরে। দেখবেন গন্ডগোল, মারামারি, লুটপাট, রাহাজানি, ছিনতাই, এগুলো প্রচুর পরিমাণে চলে আসছে। শুধুমাত্র এই নয়, এরপরে শুধুমাত্র আমাদের সমাজের ভিতরে আরো বৃদ্ধি পাবে মেধা পাচার। কেমন ভাবে? ওই যে বললাম, শিক্ষক শিক্ষা অর্জন করেছে কিন্তু শিক্ষার্থীকে শিখায় না, ক্লাসে এসে হট্টগোল করে পার করে দিয়ে ক্লাস শেষ হয়ে গেল। ওই জাতি কয়দিনে শিক্ষা অর্জন করবে? পরবর্তী তার থেকে সেই জাতি কি শিক্ষা অর্জন করবে? আজকে টাকা দিয়ে, ঘুষ দিয়ে আমরা শিক্ষক হয়েছি, নাই কোনো শিক্ষা আমাদের ভিতরে, আমরা দিবই কি শিক্ষা? সমাজ উপস্থিতি, মেধা শূন্য হয়ে যাবে শুধুমাত্র এই দুর্নীতির ক্ষেত্রে। শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি মানুষের অবিশ্বাস বেড়ে যাবে। সমাজের ভিতরে এই সমস্ত ভয়াবহগুলো কাজ করবে এবং পারিবারিকভাবে এটা আমাদের অনেক বড় সহিংসতা নিয়ে আসবে। সেটা হচ্ছে, মনে করেন, হারাম আমরা ভক্ষণ করবো, হারাম আয়ে আপনার সংসার পরিচালিত হবে। সব থেকে বড় কথা হচ্ছে, আপনার সন্তানের শিক্ষায় আপনি অসচেতন থাকবেন যদি আপনার ভিতরে ইলমে শিক্ষা না থাকে। নিজেই জানে না যে ছেলেকে ইলমে শিক্ষা দিলে, কোরআন হাদিসের শিক্ষা দিলে কি উপকার হবে। নিজেও জানে না, তার ছেলেকেও শিক্ষা দেয়নি। নিজেও মদ খেয়ে বেড়াচ্ছে, গাঁজা খেয়ে বেড়াচ্ছে, বিড়ি খেয়ে বেড়াচ্ছে, তার হয়তো বা কোনো ভাই বা তার আত্মীয় স্বজনের সাথে সে নিজেও খেয়ে বেড়াচ্ছে। আরে তার পিতা ওইভাবে চলে গেছে, তাকে শিক্ষায় দেয়। তাই শিক্ষায় জাতি মূর্খ হয়ে যাবে। আপনার সন্তানকে অসচেতন থাকার কারণে, তাকে অসচেতন রাখার কারণে, আপনি তাকে শিক্ষা না দেওয়ার কারণে সেই জাতি ধ্বংস হয়ে যাবে। সমাজ উপস্থিতি, তাই শিক্ষার ভিতরে যদি ত্রুটি থাকে তাহলে অবশ্যই সেই জাতি ধ্বংস হবেই হবে, এই কথাই ঠিক। অর্থনৈতিকভাবে আমরা অনেক ভয়াবহতার শিকার হব। 1 নম্বর বিষয় হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কি করব? অদক্ষ মানুষকে আমরা আমাদের কাজগুলোকে সম্পাদন করতে দেবো। যেমন ওই যে বললাম, মূর্খ মানুষদেরকে নেতা বানিয়ে নিয়েছি, আমরা কিছুই জানবো না, বুঝবো না। তাদের কাছ থেকে যখন পরামর্শ চাইবো, তারা ভুল সিদ্ধান্ত দিবে, তারা নিজেরা উপদ্রষ্ট হবে, জাতিকে উপদ্রষ্ট করবে। হাদিস বুখারী 100 নম্বর। তাহলে এরপরে বিষয় হচ্ছে যে উৎপাদনশীলতা আমাদের ভিতরে কমে যাবে। ওই যে বললাম একটু আগেই যে উৎপাদনশীলতা কিভাবে হবে, সে টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছে, টাকা দিয়ে সে চাকরি নিয়েছে। তাকে যখনই বলা হবে যে ইঞ্জিনটা সেরে দিন, তখনই সেই ইঞ্জিনটা ছাড়তে পারবে না। যার কারণে আরো হাজার হাজার কর্মক্ষেত্রের মানুষগুলো তারা কর্ম অবস্থা থেকে, ভুগে থেকে তারা দূরে চলে যাবে। যেমন এই যে দেখেন, বাংলাদেশে বেশ কিছুদিন, অনেকদিন আগেই মানুষের শুধুমাত্র শিক্ষার নাম নিয়ে তাদেরকে অনেক গার্মেন্টস ছাঁটাই করা হলো, কর্মদক্ষতা হারিয়ে গেল। তো এই যে মানুষের ভিতরে উৎপাদনশীলতা, এটা এইভাবে কমে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই বেকারত্ব মানুষের ভিতরে প্রভাব পড়বে। এই দিনদারিত্ব আলিমের ভিতরে যদি শিক্ষা না থাকে, তাহলে সেই জাতীয় ধ্বংস হবে। আজকে আমি এখানে দাঁড়িয়ে থেকে যদি ভুল কথা বলে আপনারা সেটা মেনে নেন, আপনারাও ধ্বংস হবেন, আমিও ধ্বংস হব। তার কারণে দিনদারিত্ব, ইলমি শিক্ষা, এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভিতরে যদি দিনদারিত্ব না থাকে, তাহলে আজকে যে 5ই সেপ্টেম্বর, 12ই রবিউল আওয়াল, ঈদে মিলাদুন নবী, এটাই পালন করব। দেখেন আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটি প্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে। আজকে যদি শুক্রবার না হতো তাহলে ছুটি থাকতো। কেন? ঈদে মিলাদুন নবী। আরে আপনি বলুন তো, যে জন্মদিন পালন করা হারাম নাকি হালাল? জন্মদিন পালন করাই যেখানে হালাল, সেখানে আপনারটা যদি হারাম হয়, তাহলে রাসূলেরটা কিভাবে হালাল হতে পারে? আরে রাসূলের জন্মদিন পালন করাও হারাম, আপনার জন্মদিন পালন করাও হারাম। কোন ব্যক্তি যদি ঈদে মিলাদুন নামে যদি সে পালন করে, সে সময়কে অতিবাহিত করে, সে পাপাচারের মধ্যে লিপ্ত হবে, এই কথাই সত্য। সেই জাতি ধ্বংস হবে, এই কথাই সত্য। আরে আপনারটাকে আমরা হারাম বলছি, আর রাসূলেরটাকে হালাল বলবো কিভাবে? তাহলে বুঝতে হবে ওই শিক্ষার মধ্যেই ত্রুটি রয়েছে। কোন একজন ওলিয়া দরবেশকে আমরা সিজদা করছি, রাসূলকে সিজদা করতে পারছি না, তাহলে বুঝতে হবে ওই শিক্ষার মধ্যেই ত্রুটি রয়েছে। সমাজ উপস্থিতি, কিভাবে বুঝাই আপনাকে? কিভাবে বুঝালে বুঝবেন যেখানে আপনার সন্তানের জন্মদিন পালন করাও হারাম, রাসূলের জন্মদিন পালন করাও হারাম। রাসূল কখনোই বলেনি, তার 63 বছরের জিন্দিগিতে তিনি কখনোই কোনোদিন জন্মদিন পালন করেননি। তবে তিনি ভালোবেসে গেছেন। কেমন ভালোবেসে গেছেন বলতে গেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নিয়েছিলেন 12 রবিউল আওয়াল, সোমবারের দিনে, আর তিনি নবুয়ত পেয়েছেন সেটাও সোমবারের দিনে। যার কারণে তিনি এই দিনটিতে খুশি হয়ে তিনি সন্তুষ্টিমূলক তিনি সাপ্তাহিকভাবে সোমবারে সিয়াম আদায় করতেন। এর থেকে বড় আমলযোগ্য আর কি আছে বলুন? আপনি তো বছরে একটা দিন আনন্দ উৎসব করে পার করে দিন। রাসূল সেই দিনটিকে উল্লেখ করে, তিনি জন্মদিনকে একদিনকে উল্লেখ করে নয়, তিনি সেই সপ্তাহের একটা দিনকে উল্লেখ করে তিনি কি করতেন? প্রতি সপ্তাহে একটা দিন তিনি সিয়াম আদায় করতেন। আপনি রাসূলের থেকে বেশি সন্তুষ্টমূলক ভাবে আপনি আমল করছেন? নিজেকে কি বুঝাতে চান আমরা বুঝি না।
আমরা এটাই বুঝি যে আপনার আমলের ভিতরে ত্রুটি রয়েছে, আপনার শিক্ষায় ত্রুটি রয়েছে, সেই জাতি ধ্বংস হবেই হবে, এটাই সুনিশ্চিত। সম্মানিত উপস্থিতি, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে তিনি কখনোই তার জিন্দেগিতে কোনোদিন তিনি জন্মদিন পালন করেন নাই। সম্মানিত উপস্থিতি, তাই ঈদে মিলাদুন নবী পালন করা হারাম, হারাম, হারাম। যে বলবে তার শিক্ষার ভিতরে ত্রুটি আছে, এটা কোরআন বলছে। আপনি দলিল চান, দিব, সমস্যা নেই, এখন সময় নেই। আপনি হাদিসের দলিল চান, দিব আপনাকে, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন খুশির জন্য পাঠিয়েছেন কোরআনকে, সেটাই গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। বহু মুহাদ্দিস এটাকে বিশ্লেষণ করেছেন। এটা ঈদে মিলাদুন নবী নামে নয়। সম্মানিত উপস্থিতি, তাই আমরা বলছিলাম সময় আমাদের মাঝ থেকে অনেকটা পেরিয়ে গেছে। আমরা সময় দীর্ঘ করতে চাচ্ছি না, আমরা সময়কে সংকীর্ণ করে নিয়ে আমাদের আলোচনাকে এখানেই একবারে সংকীর্ণ করে নিতে চাচ্ছি। আমরা এই জন্যই বলতে চাচ্ছিলাম যে মানুষের ইলমের ভিতরে যদি ত্রুটি থাকে, তাহলে পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হব। তাই শিক্ষাটা সব থেকে বেশি জরুরি। তাই তো আমরা বলতে চাই, যে জাতির ভিতরে শিক্ষায় ত্রুটি রয়েছে, সেই জাতি অবশ্যই ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসে আমাদেরকে শিক্ষার প্রতি তাগিদ দিয়ে আমাদের নিজেদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, ইলমের শিক্ষার প্রতি, কোরআন এবং হাদিসের সঠিক বিষয়ের প্রতি শিক্ষা অর্জন করার, আমাদের নিজেদের জীবনকে ইসলামী শিক্ষা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার, সমাজকে পরিচালনা করার, রাষ্ট্রকে পরিচালনা করার, আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানে এই দোয়া, এই দাওয়া, এই দাবি রেখে আজকের মতো এখানে কথা শেষ করছি। ওমা আলাইনা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা।